এটাই আমরা থানা এই কথাই বলছি যে এখন তদন্তের জাহির হওয়া পর্যন্ত কাউরে সন্দেহের বাইরে বলা যাচ্ছে না। আবারও মুখ খুলল ময়নার বাপ চাচা, এড়িয়ে গেল ভাবির সাথে সম্পর্কের বিষয়টি। তবে তার কথাবার্তায় সন্দেহ খুঁজে পাচ্ছে এলাকাবাসী। আর ময়নার বাবা বলছেন, এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে পাশেই রয়েছে, তারা আড়ালে, লোকচক্ষুর আড়ালে রয়েছে। আমি আশা করি অতি দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেদিনের ঘটনার বর্ণনায় ময়নার চাচা বলছে, মাদ্রাসা গেছিল, মাদ্রাসা থেকে আইসা ওর ওই যে মাদ্রাসার মধ্যে বিরিয়ানির একটা পার্টি আছিল, অর্ধেক খাইছে আর অর্ধেক তার মার জন্য নিয়ে আইছে, মারে দিয়া পরে বাইর হইছে খেলতো। তিনি বলেন, আমার কাছে আমিও ওই যে আমার গ্যারেজের সামনে বৈশা রইছি, পরে আমার কাছে ফোন গেছে মাগরিবের পর, আমার চাচাতো ভাই ফোন দিছে, কয় ভাই ময়নারে পাওয়া যাইতেছে না। আমি বলি আমার ঘরে দেখো, আমার একটা মেয়ে আছে সমবয়সী, আমি বলি সেখানে থাকতে পারে। তবে সেই ভাই কয়, না ভাই তোমার ঘরেও নাই, বাড়িতেও নাই। অতপর সেই চাচাতো ভাই মাইকিং করতে চাইলে ময়নার চাচা নিষেধ করেন। তিনি বলেন, আরে মাইকিং কি করবা, বাড়িতেই খুঁজে দেখো। তার অনেক পরেও ময়নার হদিস না মিললে মাইকিং করা হয়, এরপরও তার কোনো খবর নাই। ময়নার চাচা বলেন, এরপরে তো এই সেই করতে করতে রাত বাজ্যা গেছে 12টা 12:30। এরপরে আমরা চিন্তা করলাম যে কিরে কোনো খবর নাই, এইটা একটা জিডি করা দরকার। পরে গেলাম থানাত, গিয়ে সেইটা একটা জিডি করলাম। জিডি কইরা আইলাম রাইতে 1:45টার দিকে। আইসা শেষে এরপরে আমি নিজেই টর্চ লাইট লইয়া পুরো এলাকার মানুষ লইয়া গিয়া পুরো এলাকা খুঁজছি, কিন্তু আসলে মসজিদের ভিতরে যে 2 তলার মধ্যে এরকম ঘটনা কেউ জানতো না। পরদিন সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী, পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। ময়নার মা নিপা আক্তার বলেন, আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অন্যদিকে ময়নার বাবা জানিয়েছেন, কেবল হুজুররা নয়, তার সন্দেহের বাইরে নেই ময়নার মামা ও চাচাও। তিনি বলেছেন, কেউই সন্দেহের বাইরে না। তিনি বলেন, আমার খুব আদরের মেয়ে ছিল ময়না আক্তার, মাইমুনা আক্তার ময়না। আমার মেয়ের সাথে প্রায় প্রতিদিনই আমি ফোনে কথাবার্তা কইতাম, আর কথা না কইলে আমার কাছে শান্তি লাগতো না। আর ফোন দিলে কইতো, আব্বু তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। কেঁদে কেঁদে তিনি বলেন, আমি তো আইছি, তুই এখন কই। আমার মায়েরে তো আর পাইলা না। নরপিশাচেরা আমার মায়েরে এইভাবে খুন করছে গো। ও ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনে কই, আমি আর ময়না রে ধরো পিশাচেরা এইভাবে মারবো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তিনি আরও বলেন, আমার মেয়েরে এইভাবে অত্যাচার করছে, আমি কোনোদিনও আমার মেয়েরে ধমকও দিছি না, কাউকে ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম। কোরআনে হাফেজ, আমারে কোরআন তেলাওয়াত কইরা কইরা শুনাইতো, আমারে কেডা কোরআন তেলাওয়াত শুনাইব, আমি কারে লইয়া থাকুম। তিনি আরও বলেন, আমি আরও যারা যারা আছে, আমার ময়নার মতন যেন আর কারো এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন, তো আপনারা সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন, আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দিয়েন না, এমনকি আপন মানুষের কাছেও একটু মিশতে কম দিবেন, আর যাতে এরকম পুনরাবৃত্তি না হয়। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত ময়নার চাচা যত সাক্ষাৎকার দিয়েছে, কথা বলার সময় তার চোখে মুখে লোকে সন্দেহ খুঁজে পেয়েছে। আপনিও কি তার মধ্যে কোনো ঘাপলা দেখেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।